হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব আনন্দে আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা পুজোতে অনেক কেনাকাটা করো, অনেক আনন্দ করো, অনেক মজা করো এবং নিজেরও খেয়াল রাখো এবং সুস্থ থাকো। পুজো মনেই অনেক সাজগোজ, অনেক মেকআপ। তার জন্য আমি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেকআপ রিমুভ করার পরে আমরা সবাই ফেস ওয়াশ দিয়ে তো স্কিনটাকে ওয়াশ করে থাকি। তাই আমি আজকের ভিডিওতে দেখাবো কী করে তোমরা ঘরোয়া পদ্ধতিতে ডিআইওয়াই হোমমেড ফেস ওয়াশ তোমরা বানাবে। মার্কেটে এত ফেস ওয়াশের অ্যাভেলেবেল আছে যে আমরা কোনটা ব্যবহার করব কোনটা না করব। হ্যাঁ, তোমাদের ফেস ওয়াশ একটা সঙ্গে রাখাও উচিত, যেখানে ক্যারি করে নিয়ে যাওয়ার পক্ষে সুবিধা। 1-2 দিনের জন্য হলে তোমরা ওটা আরামসে ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। যেই হোমমেড ফেস ওয়াশটা ইউজ করবে স্কিন আরও গ্লো করবে, বা তোমাদের যাদের অয়েলি স্কিন, ডার্ক স্পট বা অনেক কিছু সমস্যা হয়ে থাকে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, সবসময় একটা তেল তেল ভাব করে, তোমরা বন্ধুরা বাড়িতে বানিয়ে ডিআইওয়াই ফেস ওয়াশ ইউজ করো। দেখবে তোমাদের স্কিন থেকে সমস্ত রকমের ডার্ক স্পট বা হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস রিমুভ হয়ে যাবে। প্রত্যেকটা ভিডিও আমি যেটা আমার নিজের ওপরে ট্রাই করে থাকি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি নিজে ট্রাই করে উপকার পাচ্ছি তখন আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু আমি একের পর এক স্কিন কেয়ারের ভিডিও করলে কি হবে, তোমরা দেখো সব সময় সবার বাড়িতে সব জিনিসটা অ্যাভেলেবেল থাকে না। যখন যেইটা তোমরা হাতের কাছে পাবে তোমরা সেইটাই দিয়ে তোমরা স্কিন কেয়ার করবে। যার জন্য প্রত্যেকটা রেমেডি একের পর এক ভিডিওতে আমি তোমাদের দেখাতে থাকি যে বাড়িতে থাকা কোনো জিনিস যখন থাকবে তোমরা সেটা দিয়েই স্কিন কেয়ার করো। যে সেটা নেই তাহলে স্কিন কেয়ার হবে না, করতে পারবো না, আবার গ্যাপ দিয়ে দিতে হবে। কিন্তু না, তোমরা যখন দেখবে তোমাদের হাতে যেই প্রোডাক্ট আছে, তোমরা বাড়িতে যেরকম ঘরোয়া যাই কিছু পাও তোমরা ওইটা দিয়ে স্কিন কেয়ার করবে। একের পর এক যা কিছু আমি আমার নিজের উপরে ট্রাই করে থাকি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখা যাবে যে কারোর বাড়িতে একদিন হলো দুধ আছে, তারপরের দিন দেখা গেল দুধ নেই, বা কারোর বাড়িতে দেখা যাবে আজ বেসন আছে কাল বেসন নেই। হতে পারে তোমরা তার মাঝখানে যেটা আছে সেটা দিয়ে তোমরা স্কিন কেয়ার করতে থাকো, তোমরা স্কিপ করবে না। যার জন্য একের পর এক ভিডিও করলে সবার স্কিনে আবার সবটাও তো শ্যুট হয় না, কারো স্কিনে এটা শ্যুট করে কারো স্কিনে ওটা শ্যুট করে না। যার জন্য সবার প্রবলেম সলিউশন করতে গেলে আমার স্কিনে কোনো র্যাশ, পিম্পল কিছু আসছে না, তাহলে এই প্রোডাক্টটাও ভালো, তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। যে কোনো প্রোডাক্ট যখন আমি দেখি যে এটা আমার স্কিনে অ্যাপ্লাই করার পরেও খুব অনায়াসে শ্যুট হয়ে যাচ্ছে বা খুব ভালোভাবে আমার কোনো প্রবলেম করছে না স্কিনে, তখন আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করি যে এটাও তোমরা একটা পদ্ধতিতে ব্যবহার করে তোমাদের স্কিনে অ্যাপ্লাই করতে পারো। তোমরা অল্প করে বানাবে, দিয়ে তোমরা 2 থেকে 4 দিন ব্যবহার করে দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ব্যবহার করবে। প্রথমে আমার কথা তোমাদের বিশ্বাস করতে হবে না, প্রথমে ব্যবহার করো তারপর বিশ্বাস করো। কিন্তু তোমরা মনে করলে যে আমি বলে দিলাম তোমরা ব্যবহার করলে হলো না, না, তোমাদের ভেতর থেকে একটু না একটু তোমাদের তো আশা রাখতেই হবে মনে, যে এটা আমার স্কিনে কাজ করবে, আমি অ্যাপ্লাই করব। কিছু চিপচিপানি রেখে যে আমি এটা ব্যবহার করছি মনে হয় আমার স্কিনে কিছু বেরিয়ে পড়বে বা কিছু, কোনো টেনশন করার প্রয়োজন নেই। এটা হোম রেমেডি জিনিস। তোমরা স্কিনে যদি কিছু বেরিয়েও যায় তোমরা 2 দিন পরে যখন ওটা আবার অ্যাপ্লাই করবে দেখবে ওটা অনায়াসে তোমাদের স্কিনের সঙ্গে মিলিয়ে যাবে, ওটা কোনো চিন্তার কারণ নেই। চলো আজ আমি তোমাদেরকে দেখাই তাহলে কি করে আমি এই ফেস ওয়াশটা বানিয়েছি। প্রথমেই যেটা নিয়েছি সেটা হলো, এরপর যেটা লাগবে সেটা হলো মুলতানি মাটি। এখানে 1 চামচ মুলতানি মাটি দিয়ে দিলাম। এরপর দেব চন্দন পাউডার, 1 চামচ চন্দন পাউডার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। তোমরা এখানে কাস্তুরি হলদি ব্যবহার করলে খুব ভালো হয়, কিন্তু তোমাদের কাছে যদি কাস্তুরি হলদি না থাকে তাহলে তোমরা তোমাদের কিচেনের হলদি দিয়েই তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু বন্ধুরা, কাস্তুরি হলদি একটু তিতা যেরকম লাগে, তিতা লাগে, ওই হলদিটা আমাদের স্কিনের জন্য, যার কারণে কাস্তুরি হলদি হলে খুব ভালো হয়।
প্রয়োজন নেই। তোমরা যদি কিচেনে হলদি থাকে ওটা দেবে, কিন্তু কাস্তুরি হলদি হলে যে পরিমাণটা বেশি দিতে হয়, কিচেনের হলদিটা তো অনেক কালার থাকে, যার জন্য তোমরা ওটা কমই ব্যবহার করবে। আমি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার যেটা দেব সেটা হলো কফি পাউডার। আমি এখানে কফি পাউডার দিয়ে দিলাম 1 চামচ। যে কটা আমি এখানে উপকরণ মিশিয়েছি আমাদের স্কিনের জন্য প্রত্যেকটা কি গুরুত্বপূর্ণ তোমরা তো জানো। তোমরা যদি কেউ না জেনে থাকো তোমরা পড়তে পারো, দেখতে পারো, দেখে তোমরা ব্যবহার করো যে প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। এবার এই উপকরণগুলিকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সময় দেখবে কফির একটা দানা দানা ভাব থাকে, তোমরা ভালো করে যার কারণে মিশিয়ে নেবে। মিশিয়ে নিলে দেখবে তোমাদের একটা এখানে চন্দনের গুঁড়ো দেওয়া হয়েছে, যার কারণে এর স্মাইলটা খুব সুন্দর এসছে। প্রত্যেকদিন তোমরা যখন ফেস ওয়াশ ইউজ করো তখন তোমরা এই দোকানের কেনা ফেস ওয়াশটা যে ইউজ করতে, তার জায়গায় তোমরা এটা 1 সপ্তাহ ব্যবহার করে দেখো যে এটা তোমাদের স্কিনে কোনো সাইড এফেক্ট না এনেই কত সুন্দর একটা গ্লো করবে। তোমাদের দোকানে যখন একটা ফেস ওয়াশ কিনতে যাও অনেক টাকা খরচ হয়ে যায়, তোমরা বাড়িতেই সামান্য উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলো। যখন বাড়িতেই কোনো জিনিস ব্যবহার করবে তখন অল্প করে বানাবে, অল্প করে ব্যবহার করবে। বেশিটা স্টোর করে রাখতে পারো, কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন দেখছি আমি বাড়িতেই বানিয়ে ফেলছি তাহলে আমার বেশি স্টোর করে রাখার কি প্রয়োজন। আমি অল্প করে বানাবো, অল্প করে ব্যবহার করব। ন্যাচারাল জিনিস অল্প অল্প করে যখন বানিয়ে তুমি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে দেখবে তার গুণাগুণটা কত বেশি। তাই তোমরা বাড়িতে অল্প করে বানাবে, অল্প করে বানিয়ে তোমরা এটাকে স্টোর করে রাখবে। দেখবে যদি কৌটোটা কাঁচের হয় তাহলে তো খুব ভালোই হয়, আর যদি কাঁচের না থাকে কোনো ব্যাপার না, তোমরা প্লাস্টিকেরটাই করে রাখবে। এটা কীরকম ব্যবহার করবে তোমরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ভালোভাবে এক জায়গায় মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা কৌটোর মধ্যে রেখে দেব। আমি এটাকে একটা কৌটোর মধ্যে রেখে দিলাম। প্রথমেই যখন এটা ব্যবহার করবে প্রথমে তোমাদের স্কিনটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবে। এবার আমি কিছুটা পরিমাণ এটাকে হাতে নিয়ে নেব। প্রথমে এটা যখন ব্যবহার করবে তোমাদের দেখবে এটা অনেকটা বেশি বেশি করে ইউজ হয়ে যাবে। যখন এটা করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে তখন দেখবে এটা খুব কম প্রোডাক্টে তোমরা স্কিনে ইউজ করতে পারছো। আর তোমরা তো জানো যে ফেস ওয়াশ বা শ্যাম্পু মানে কি, আমাদের স্কিনে যত সময় ঝাঁক না তৈরি হচ্ছে বা ফেনা না তৈরি হচ্ছে আমরা এরকম করে লাগিয়ে রেখে দিলাম, ফেনা হয়ে গেল, মুখে ধুয়ে ফেললাম, স্কিন পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এটার মধ্যে এমন কিছু নেই যে এটা অনেক ঝাঁক তৈরি হবে বা ফেনা তৈরি হবে। এটার কোনো ফেনাও হবে না, ঝাঁকও হবে। প্রথমে তোমরা এই নাকের চারপাশটা খুব ভালো করে অ্যাপ্লাই করবে, কারণ এই জায়গাগুলোতে আমাদের বেশিরভাগ ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস থেকে থাকে, বা এই জায়গাগুলোতে এইগুলো তোমরা ভালো করে এটাকে এরকমভাবে আঙুল দিয়ে লাগাবে। ওই ফেস ওয়াশটা হলে তো ফেনা তৈরি হয়ে গেল, ওপর এভাবে মাখিয়ে রেখে দিলাম। কিন্তু এটা করতে একটু প্রথম যখন করবে তখন একটু সমস্যা মনে হবে, তারপর যখন করতে করতে অভ্যাস হয়ে যাবে দেখবে আর এটা আর কোনো সমস্যাই মনে হচ্ছে না, খুব ভালোভাবে এটা ইউজ করতে পারবে। এবার এটাকে লাগানোর পর আমি ধুয়ে ফেলবো। এটা আমি পরিষ্কার করে আসছি বন্ধুরা, পরিষ্কার করে চলে এসেছি। এবার এটাকে মুছে নেব।
খুব সুন্দরভাবে এটা স্কিনটাকে ক্লিন করে ফেলছে। আমি তো এটা বেশি দিন ব্যবহার করিনি বন্ধুরা, আমি এটা 1 থেকে 2 মাস হলো ট্রাই করছি, দেখে খুব সুন্দর যখন একটা বেনিফিটস পেয়েছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা এটা ব্যবহার করে দেখো, এটা খুব সুন্দর একটা হোমমেড ফেস ওয়াশ। দোকানের কেনা ফেস ওয়াশও ব্যবহার করার পরে দেখবে যে আমাদের স্কিনে যখন টোনার লাগাবে দিয়ে যখন একটা তুলো দিয়ে যখন মুছবে দেখবে তুলোটা কালো হয়ে যায়, আমাদের স্কিন থেকে ময়লা পরিষ্কার হয়ে যায় না। চলো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা পুজো সবাই খুব আনন্দে কাটিও।